আজকে কন্যাশ্রী দিবস। আজকে আমাদের বোনের জন্য উৎসবটা বন্ধ করতে পারতেন, তিনি বন্ধ না করে ধনধান্য স্টেডিয়ামে ৩,০০০ জনের একটা উৎসব করছেন। রাজ্যের মহিলা কমিশনের চেয়ারপারসনের সদস্যরা উপস্থিত হবেন। সকালবেলায় মেসেজ করা হয়েছে ৩,০০০ প্যাকেট চিকেন বিরিয়ানি খাওয়ানো হবে। মেনু ঠিক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। ভাবুন কোন রাজ্যে আমরা বসবাস করছি, এ লজ্জা রাখার জায়গা নেই। আরজি করের ঘটনায় রাজ্য সরকারের কন্যাশ্রী দিবস পালনকে কড়া ভাষায় আক্রমণ শুভেন্দু অধিকারীর। কলকাতার আরজি কর মেডিকেল কলেজের তরুণী ডাক্তারকে নির্মমভাবে খুনের ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। জেলায় জেলায় হাসপাতাল পরিষেবা লঘু করে বিক্ষোভে নেমেছেন ডাক্তাররা। একটাই দাবি, মৃত ডাক্তারের ন্যায় চাই। বুধবারও রাজ্যের দিকে দিকে আন্দোলনে নামার ডাক দিয়েছেন ডাক্তাররা। এই অবস্থায় আজ কন্যাশ্রী দিবস পালন করছে রাজ্য সরকার, আর তা নিয়ে রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন, আমি আমার বোনটির জন্য ব্যথিত। যারা কোনোদিন রাস্তায় নামেন না তারাও রাস্তায় নেমে প্রতিবাদ করছেন। আজকে দেশের বিভিন্ন প্রান্তে ডাক্তার নার্সরা একদিনের ধর্মঘটে গেছেন। আমরা কৃতজ্ঞ। আজকে বেসরকারি হাসপাতালের ডাক্তাররাও আউটডোর করছেন না। আমি রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে তাদের এই লড়াইকে কুর্নিশ জানাই, আর মুখ্যমন্ত্রী ও তার সরকারের লজ্জা নেই। আজকে কন্যাশ্রী দিবস, ডেট চেঞ্জ করা যায় না। আজকে আমাদের বোনের জন্য উৎসবটা বন্ধ করতে পারতেন, তিনি বন্ধ না করে ধনধান্য স্টেডিয়ামে ৩,০০০ জনের একটা উৎসব করছেন। রাজ্যের মহিলা কমিশনের চেয়ারপারসন সদস্যরা উপস্থিত হবেন। সকালবেলা মেসেজ করা হয়েছে ৩,০০০ প্যাকেট চিকেন বিরিয়ানি খাওয়ানো হবে। মেনু ঠিক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। ভাবুন কোন রাজ্যে আমরা বসবাস করছি, এর লজ্জা রাখার জায়গা নেই। একদিকে গোটা বাংলা ও বাঙালি কাঁদছে, মহিলারা আতঙ্কিত। সেম 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 মমতা ব্যানার্জি। একটাই দাবি, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। একটা ব্যবস্থার বিরুদ্ধে লড়াই, এই লড়াই চলবে। এবার আপনাদের শোনাবো কি বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুনুন। আমাদের অত্যন্ত প্রিয় বোনকে নিয়ে এবং কেউ অভয়া নাম দিয়েছেন, কেউ তিলোত্তমা নাম দিয়েছেন। আমি আমার এই বোনটির জন্য আমরা সবাই দল মত বর্ণ ধর্ম সম্প্রদায়ের ঊর্ধ্বেও ব্যথিত, এবং সবাই যারা কোনোদিন রাস্তায় নামেন না তারাও রাস্তায় নেমে প্রতিবাদ করছেন। আজকে গোটা রাজ্য জুড়ে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত নার্স, স্বাস্থ্যকর্মীরা আজকে একদিনের প্রতীকী ধর্মঘটে গেছেন। আমি অত্যন্ত আনন্দ এবং কৃতজ্ঞ যে কলকাতার বেসরকারি প্রাইভেট হসপিটালের ডাক্তারবাবুরাও আজকে আউটডোর করছেন না। এর ফলে আমাদের যারা বাঁচিয়ে রেখেছেন কোভিডের পিরিয়ড বলুন, এমনি সুস্থ থাকার ক্ষেত্রে, সেই সম্মানীয় চিকিৎসক বা চিকিৎসক মণ্ডলী তারা আজকে এক পরিবারে এক সূত্রে গাঁথিত হয়েছেন। আমি রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে তাদের এই লড়াইকে কুর্নিশ করি, হ্যাটসঅপ করি। আর এই মুখ্যমন্ত্রী এবং তার সরকারের লাজ লজ্জা শরম কিচ্ছু নেই। আজকে কন্যাশ্রী দিবস, কন্যাশ্রী দিবস নিশ্চয়ই ডেট চেঞ্জ করা যায় না, যেহেতু রাজ্য সরকার এটা কন্যাশ্রী চালু করে, প্রত্যেক বছরই করেন। কিন্তু আজকে আমাদের বোনের জন্য উৎসবটা বন্ধ করতে পারতেন মুখ্যমন্ত্রী। তিনি বন্ধ না করে ধনধান্য স্টেডিয়ামে তিনি ৩,০০০ জনের একটা উৎসব করছেন। যে উৎসবে লজ্জা শরম ছেড়ে মন্ত্রী শশী পাঁজা, দপ্তরের আধিকারিক, রাজ্যের মহিলা কমিশনের চেয়ারপারসন সদস্যরাও হাজির হবেন। সকালবেলায় মেসেজ করা হয়েছে ৩,০০০ প্যাকেট চিকেন বিরিয়ানি খাওয়ানো হবে আজকে উৎসবে রাজ্য সরকারের অর্থে। ধনধান্যের ব্যাংকোয়েটে সরানো হয়েছে প্যাকেটটা ডিস্ট্রিবিউশন এবং প্যাকেট তৈরির কাজ। মেনু ঠিক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী, চিকেন বিরিয়ানি। ভাবুন কোন রাজ্যে আমরা বসবাস করছি, এ লজ্জা রাখার জায়গা নেই। একদিকে গোটা বাংলা বাঙালি কাঁদছে, ভারতবর্ষ সামিল হয়েছে। মহিলারা আতঙ্কিত, যারা একটা সময় মমতা ব্যানার্জির জন্য গলা ফাটিয়েছিলেন। আমি বেশ কয়েকজন
বিশিষ্ট মহিলার পোস্ট দেখছিলাম, আজকেও একজন লেখিকার পোস্ট সকালবেলা আমাকে একজন পাঠালেন, আমি না আবার বলতে চাই না। তিনি কিছুদিন আগেও বই মেলাতে মমতা ব্যানার্জির প্রশংসা করেছেন, তিনিও বলছেন আর নয়, সহ্য করা যাচ্ছে না, পথে নামবো, রাতে থাকবো। গতকাল খড়গপুর আইআইটির ছাত্রছাত্রীরা রাত কাটিয়েছে, আর মুখ্যমন্ত্রী 3000 প্যাকেট চিকেন বিরিয়ানির অর্ডার দিয়েছেন উৎসব করার জন্য। সেম 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 মমতা ব্যানার্জি। দাবি এক, উই ওয়ান্ট রেজিগনেশন from the chair of the Chief Minister as well as the Health and Police Minister, Government of West Bengal. আরজিকর হত্যাকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম মামলার কেস ডায়েরি খতিয়ে দেখেই তদন্তের ভার সিবিআই এর হাতে তুলে দেবার নির্দেশ দেন। একই সঙ্গে কলকাতা পুলিশের তদন্ত নিয়েও অসন্তোষ প্রকাশ করেন। এদিন আদালত মামলার কেস ডায়েরির সঙ্গে সিসিটিভি ফুটেজও সিবিআই এর হাতে তুলে দেবার পরামর্শ দিয়েছে। বুধবার সকাল 10টার মধ্যে এই কেসের যাবতীয় তথ্য সিবিআইকে হস্তান্তর করতে হবে কলকাতা পুলিশকে, নির্দেশ হাইকোর্টের প্রধান বিচারপতি। আরজিকরের ঘটনা নিয়ে উত্তাল গোটা রাজ্য, আর এরই মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার আক্রমণ শানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজকে কন্যাশ্রী দিবস, আজকে আমাদের বোনের জন্য উৎসবটা বন্ধ করতে পারতেন, তিনি বন্ধ না করে ধনধান্য স্টেডিয়ামে 3000 জনের একটা উৎসব করছেন। রাজ্যের মহিলা কমিশনের চেয়ারপারসন সদস্যরাও উপস্থিত হবেন। সকালবেলা মেসেজ করা হয়েছে 3000 প্যাকেট চিকেন বিরিয়ানি খাওয়ানো হবে। মেনু ঠিক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। ভাবুন কোন রাজ্যে আমরা বসবাস করছি, এ লজ্জা রাখার জায়গা নেই। আরজিকরের ঘটনায় রাজ্য সরকারের কন্যাশ্রী দিবস পালনকে কড়া ভাষায় আক্রমণ শুভেন্দু অধিকারী। শোনাবো আরেকবার কি বললেন শুভেন্দু অধিকারী। আমাদের অত্যন্ত প্রিয় বোনকে নিয়ে এবং কেউ অভয় নাম দিয়েছেন, কেউ তিলোত্তমা নাম দিয়েছেন। আমি আমার এই বোনটির জন্য আমরা সবাই দল মত বর্ণ ধর্ম সম্প্রদায়ের ঊর্ধ্বে ব্যথিত, এবং সবাই যারা কোনোদিন রাস্তায় নামেন না তারাও রাস্তায় নেমে প্রতিবাদ করছেন। আজকে গোটা রাজ্য জুড়ে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত নার্স, স্বাস্থ্যকর্মীরা। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।